করেছি এর ফুল দেখুন কত সুন্দর, বিভিন্ন কালারের পাওয়া যায়, তবে আমার কাছে এই প্রকৃতির কালারের কসমস আমি করেছি। এবার দেখুন, আমি পলিব্যাগে, ছোট্ট পলিব্যাগে 5 টাকায় কিনে এনেছিলাম, 5 টাকায় দুটি গাছকে কিনে এনেছিলাম। আপনারা একটি টবের মধ্যে দুটি গাছকেই করতে পারবেন। এই দেখুন, আমি দুটি গাছকেই করেছি। এটি যেহেতু লম্বা হয়, এটি আনবেন আপনি, আর ইনডাইরেক্ট সানলাইটে এই গাছকে সমগ্র শীতের সিজনে আর নেবেন না। এবার আপনার এই সম্পূর্ণ শীতের সিজনে আপনাকে ও গাছ ফুল দেওয়ার জন্য তৈরি হবে। তার জন্যে গাছের মধ্যে কিছু পোকা আসবে, স্পাইডার টাইপের। নমস্কার বন্ধুরা, সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিও যারা নতুন দেখছেন তাদের অনুরোধ রাখি, থাম্বনেলটা দেখার পর যখন আপনারা ভিডিওটি দেখতে এসছেন, আশা করি আপনাদেরকে ওই ভিডিও সম্পর্কে একটু ভালো তথ্যই দিতে পারবো। তার জন্যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না যেই গাছটি সম্পর্কে আমি বলতে চাইছি সেই গাছটির সম্পূর্ণ পরিচর্যা জানলে তবেই আপনি নিজের গার্ডেনেও ওই গাছটি নিজে সুন্দরভাবে করে তার থেকে ফুলের আনন্দ অনুভব করতে পারবেন। চলুন আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের অনুরোধ রাখি, আমাদের চ্যানেল সবুজ বসন্তকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করুন এবং যখনই আমরা ভিডিও ইউটিউবে আপলোড করব তখন আপনাদের কাছে সেটি নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে। আজকের ভিডিও যদি দেখার পরে আপনাদের ভালো লাগে, ভিডিও শেষে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল সবুজ বসন্তকে সঙ্গে রাখবেন নিজেদের গার্ডেন করার সময়। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আজকে আমি আপনাদেরকে একটি ফুল গাছ সম্পর্কে বলবো, সেটি হচ্ছে কসমস গাছ। এই গাছটি আমরা অনেকেই জানি, যারা গার্ডেন করে তারা প্রায় সকলেই জানে। শীতকালে এই গাছটি খুব সুন্দরভাবে আপনি, চলুন কসমস গাছটি সম্পর্কে আপনাদের পরিচয় ঘটাই। আমি আমার ছাদ বাগানে এই কসমসটি করে রেখেছি। দেখুন, এই টবের মধ্যে আমি এই কসমস গাছটি করেছি। এর ফুল দেখুন কত সুন্দর, বিভিন্ন কালারের পাওয়া যায়, তবে আমার কাছে এই প্রকৃতির কালারের কসমস আমি করেছি। এবার দেখুন, আমি পলিব্যাগে, ছোট্ট পলিব্যাগে 5 টাকায় কিনে এনেছিলাম, 10 টাকায় দুটি গাছকে কিনে এনেছিলাম। আপনারা একটি টবের মধ্যে দুটি গাছকেই করতে পারবেন। এই দেখুন, আমি দুটি গাছকেই করেছি। এটি যেহেতু লম্বা হয় তাই আপনাকে একটা ট্রাকশনের প্রয়োজন হবে, সেটি আপনি বাঁশ এর কাঠি বা যে কোনো একটি কাঠি দিয়ে আপনি করতে পারবেন। জিআই তার দিয়ে বা দড়ি দিয়ে আপনি বাঁধনে রাখবেন। এই জায়গাটা এখনও বাঁধন দিতে পারিনি, এই জায়গাটা বাঁধন দিলে গাছটি একটি স্টেবিলিটি পাবে, হাওয়ায় কম দুলবে, গাছের কাণ্ড সুস্থ থাকবে এবং গাছে ফুলের আধিক্য বাড়বে। এর টপ পোর্শন থেকে এই যে দেখুন ছোটো ছোটো কুড়ি বেরোচ্ছে, কুড়ির কালারটাও দেখুন কত সুন্দর হয় এবং তারপরে এই সম্পূর্ণ ছড়িয়ে গিয়ে এরকমভাবে ফুটে ওঠে। ঠিক এটি অর্ধেক ফোটা অবস্থা আর এটি সম্পূর্ণ ফোটা অবস্থা। এইভাবে আপনি কসমস নিজের বাড়িতেই করতে পারেন। এইভাবে যখন অনেকটা উঠে যাবে এইভাবে গ্যাদার করে আপনি বাঁধন দিয়ে রেখে দেবেন এইভাবে, তাহলে আপনার গাছটি আরও ভালো থাকবে এবং আরও বেশি করে এবার ফুল দেবে। এই দেখুন লোয়ার পোর্শনেও দেখুন কুড়ি এসছে, এই জায়গাতেও কুড়ি, এই জায়গাতেও কুড়ি, এই পোর্শনেও কুড়ি, লোয়ার থেকেও কুড়ি উঠবে যদি গাছটি স্টেবিলিটি পায়। তো এবার আমি আপনাদের বলি, আপনারা যখন নার্সারি থেকে 5 টাকা কি 10 টাকা দামে পলিব্যাগের মধ্যে করে নিয়ে আসবেন, নিয়ে আসার পর আপনি আপনার গার্ডেনে 5 থেকে 10 দিন রেখে দেবেন, এমনি সাধারণভাবে রেখে দেবেন। অন্য গাছে যেরকম পরিচর্যা করেন এরও তাই করবেন, কোনো রকম খাদ্য না দিয়ে, অর্থাৎ শুধু জল দেবেন আর কিছু দেবেন না। 5-6 দিন হয়ে যাবার পর বা 7-8 দিন হয়ে যাবার পর আপনি মাটির প্রিপারেশন করবেন। মাটির প্রিপারেশন কী করে করবেন? আপনি আপনার গার্ডেন সয়েল নেবেন, গার্ডেন সয়েলের সঙ্গে গোবর সার মেশাবেন এবং তার সঙ্গে আপনি বালি মিশাবেন, ভালো করে মিশ্রণটি তৈরি করে নেবেন, শুকনো গোবর সার দেবেন, তার মধ্যে একটুখানি চাইলে আপনি স্যাপ বা ব্যাবিস্টিন পাউডারটি ছড়িয়ে দিতে পারেন, তাহলে মাটির মধ্যে যে ফাঙ্গাসগুলো থাকে সেটি মারা যাবে এবং আপনি ডাইরেক্ট সানলাইটের মধ্যে ওই মাটিটিকে প্রিপারেশন করে একটি টবের মধ্যে করে রেখে দিতে পারেন বা ছড়িয়ে রেখে দিতে পারেন। 2-1 দিন যাবার পর তারপরে আপনি এই গাছটিকে রোপণ করবেন। শুধু পলিব্যাগ থেকে তুলে খুলে নেবেন আর কোনো রুট বল ভাঙবেন না, কারণ শীতের সিজনের গাছ আপনি সারা বছর রাখবেন না, একটি সিজনের জন্যেই, শুধু শীতের জন্যে আপনার প্রয়োজন। আপনি চেষ্টা করবেন অক্টোবরের শেষ সময়ের দিকে এই গাছটি কিনে আনতে বা নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই কিনে আনবেন। এনে আপনি যত ইঞ্চি টব তত ইঞ্চি টবের মধ্যে আপনি মাটির প্রিপারেশনটি দেবেন, গাছটি রোপণ করবেন। রোপণ করার পর আপনি যদি 10 ইঞ্চি টব হয়ে থাকে তাহলে আপনি 10টি ডিএপির দানা এর মধ্যে দিয়ে দেবেন। তারপরে জল দিয়ে দেবেন পর্যাপ্ত পরিমাণে, যাতে ড্রেনেজ হোল সিস্টেম থেকে জল বেরিয়ে পড়ে।
এবার আপনি ডাইরেক্ট সানলাইটে দেবেন না, 2 থেকে 3 দিন আপনি ইনডাইরেক্ট সানলাইটে দেবেন। গাছ যখন আপনি সতেজতা ধারণ করবে এবং গাছ সুস্থ থাকবে তখন আপনি ডাইরেক্ট সানলাইটে নিয়ে আসবেন। সেই যে ডাইরেক্ট সানলাইটে আনবেন আপনি আর ইনডাইরেক্ট সানলাইটে এই গাছকে সমগ্র শীতের সিজনে আর নেবেন না। এবার আপনার এই সম্পূর্ণ শীতের সিজনে আপনাকে ও গাছ ফুল দেওয়ার জন্য তৈরি হবে। তার জন্যে গাছের মধ্যে কিছু পোকা আসবে, স্পাইডার টাইপের কিছু পোকা আসবে বা ছোট ছোট হলুদ টাইপের কিছু পোকা আসবে যেগুলো গাছের পাতাগুলোকে খাবে এবং টপ পোর্শনটিকে খাবে, আপনার চোখের সামনেই খাবে। তবে সেটি নিরাময় করার উপায় হচ্ছে আপনি নিম তেল দেবেন। সপ্তাহে 3 থেকে 4 দিন আপনি নিম তেল দেবেন, একদিন গ্যাপে গ্যাপে নিম তেল দিতে থাকবেন। টপ টু বটম পোর্শন, উপর দিক থেকে নিচের দিক দেবেন, আবার নিচের দিক থেকে উপর দিক দেবেন, যাতে পাতার এপিট ওপিট সমগ্র অংশে নিম তেলটি ছড়িয়ে পড়ে। আর সপ্তাহে 1 দিন করে ব্যাবিস্টিন বা স্যাপ আপনি স্প্রেয়ার বটলে গুলে টপ টু বটম স্প্রে করে দেবেন। আর যখন আপনার গাছ সুস্থতা ধারণ করবে, বৃদ্ধি হতে থাকবে, ঠিক সেই সময় আপনি এর মধ্যে সার প্রয়োগ হিসাবে আপনি লিপসা চ্যালেঞ্জ গোল্ড যে পাউডার, সেটি আমি আপনাদেরকে ডেসক্রিপশনে ছবিটি দিয়ে দেবো, সেটিও প্রয়োগ করতে পারেন। সাদা পাউডার দিয়ে গোড়ার থেকে 2 ইঞ্চি কি 3 ইঞ্চি গ্যাপ রেখে তারপরে পাউডারটি দেবেন। তারপরে আবার মাটি চাপা দিয়ে দেবেন, তার মধ্যে পর্যাপ্ত জল দেবেন যাতে গাছ সিক্ত হতে পারে ওই মোমেন্টেই। তাহলে গাছের গোড়ার থেকে সম্পূর্ণ পুষ্টিটি গাছ সম্পূর্ণ ডাল, পাতা এবং সমগ্র জায়গায় ছড়িয়ে দেবে। এবার আপনি যখন গাছ আরও বাড়বে তখন এর বাঁধন দেবেন ভালো করে, তাহলে গাছটি শক্তিশালী হবে। এবং ওই পাউডারটি দেওয়ার ফলে আপনি দেখবেন আপনার গাছ সুস্থ থাকবে, পাতা ভালো হবে, গাছে ফুল বেড়ে উঠবে, ছোট থাকবে না, অল্প সাইজের মধ্যে ভালো ফুল দেবে, অনেক ফুল দেবে। এই সবকটি গুণ আপনি দেখতে পাবেন। এবার আপনাদের বলি, এর মধ্যে দেখবেন যখন অনেকটি বেড়ে উঠবে গাছটি ফুলের কুড়ি আসছে, ঠিক সেই মোমেন্টে আপনি চাইলে এর মধ্যে পটাশ দিতে পারেন। আপনি নার্সারিতে গিয়ে অনায়াসে পটাশ পেয়ে যাবেন, অথবা কোনো সারের দোকানে যেখানে কৃষিকাজের সার বিক্রি হয় বা নার্সারির সার বিক্রি হয় সেখানে গিয়ে আপনি বলবেন পটাশ, অল্প পয়সায় আপনি পেয়ে যাবেন, বাড়িতে নিয়ে আসবেন। সেইভাবে গাছের গোড়ার থেকে প্রায় 2 ইঞ্চি কি 3 ইঞ্চি গ্যাপ রেখে গোড়ার মধ্যে দেবেন না, তাহলে গাছের ক্ষতি হয়। একটু ডিস্টেন্স রেখে দিয়ে কুড়িয়ে দিয়ে তার মধ্যে ওই পটাশটি ছড়িয়ে দেবেন ভালো করে, তারপরে মাটিতে দিয়ে আবার জল দিয়ে দেবেন সেই মোমেন্টে, মানে সেই দিন, তাহলে দেখবেন আপনার গাছ বেড়ে উঠবে। এবার আপনি চাইলে এর মধ্যে অন্যান্য ওষুধ দিতে পারেন, রাসায়নিক সার প্রয়োগ করাই যায়। শীতের সিজনের গাছ, আপনি এর থেকে ভরপুর ফুল পেতে চান, গাছকে সুস্থ রাখতে চান, এর জন্য আপনি মাঝে মাঝে বিভিন্ন প্রকার রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন। যেমন এনপিকে আপনি স্প্রে বোতলে গুলে টপ টু বটম স্প্রে করে দিবেন, এটি খুব ভালো হয়। এনপিকে 19-19-19 রেশিওর যে সারটি আছে সেটি যদি আপনি ওই নার্সারি বা সারের দোকান থেকে নিয়ে আসেন অল্প পরিমাণে, এনে আপনি জলের মধ্যে গুলে স্প্রে বোতলে নিয়ে টপ টু বটম স্প্রে করবেন, তাহলে আপনার গাছে আরও ফুলে আধিক্য বাড়বে, গাছ গ্লেজি হবে, ভালো হবে ফুল ফুলে এবং আপনার গাছ সুস্থ থাকবে। এই কতগুলি নিয়ম যদি আপনি মানেন তাহলে সমগ্র শীত ব্যাপী এবং গ্রীষ্মের প্রাথমিক পর্যায়ে, বসন্তকাল তো পাবেনই, গ্রীষ্মের প্রাথমিক পর্যায়েও আপনি এই কসমস গাছের থেকে সুন্দর ফুল পাবেন, যেরকম আমি পাচ্ছি, আশা রাখি আপনারাও পাবেন। এই নিয়মে আপনারা কসমস গাছ করতে পারেন, এখনও সময় আছে। এখনও যদি আপনারা বিভিন্ন নার্সারিতে ভিজিট করেন সেখানেও এই কসমস গাছ পেয়ে যাবেন পলিব্যাগে, আপনারা নিয়ে আসবেন বাড়িতে, এই প্রক্রিয়াকরণে চলবেন। গ্রীষ্মে আস্তে আস্তে অনেকটা সময় পাবেন হাতে, আপনার বাড়িতেও বা টবে বা বাগানে সুন্দরভাবে এরকম কসমস ফুলে ভরে। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনারা এই গাছটির সম্পূর্ণ পরিচর্যা, অর্থাৎ কসমস গাছের সম্পূর্ণ পরিচর্যা শুরু থেকে শেষ সবই জানলেন, এবং কীভাবে ফুল আনবেন, ফুলের সংখ্যা বাড়াবেন, কী কী সার প্রয়োগ করবেন, কীভাবে রাখবেন, সব কিছু জানতে পারবেন। আর আরেকটি কথা যেটি আপনাদেরকে বলেছিলাম, আবার একবার রিমাইন্ড করে দিই, সেটি হচ্ছে ডাইরেক্ট সানলাইটে রাখবেন, ওপেন এয়ারে ডাইরেক্ট সানলাইটে সমগ্র সময় যতক্ষণ এই গাছে ফুল আছে, অর্থাৎ গ্রীষ্ম আসা পর্যন্ত, তাহলে আপনার গাছে আপনার ফুল পাবেন। আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষে একটি লাইক দিন, এবং আমাদের কোনো কিছু জানার থাকলে, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে এই গাছ সম্পর্কে আরও বিস্তারিত, তাহলে কমেন্ট করুন। যদি আপনাদেরও কিছু জানা থাকে, যেটি আমার অজানা রয়ে গেল আপনাদের বক্তব্যে বলতে গিয়ে, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। আমাদের চ্যানেল সঙ্গে থাকুন অ্যাজ এ ফ্রেন্ড এবং ফ্যামিলি হিসাবে। আজকের জন্য এই পর্যন্ত, নমস্কার।